যে গোবিন্দর প্রসাদ সবাইকে দেওয়া যায়, কিন্তু সবার জিনিস গোবিন্দকে দেওয়া যায় না। আজকে নরসি গ্রামের মধ্যে প্রত্যহ ভিক্ষা করে এনে এসে সেই তন্দুলের অন্ন রন্ধন করে গোবিন্দকে আগে সেবা দেয়, তারপর সেই সেবার বস্তু শিবকে অর্পণ করে সেই প্রসাদ তারা প্রত্যহ সেবা পায়। দেখতে দেখতে 3টে মাস কেটে গেল। গ্রাম থেকে ভিক্ষে করে নিয়ে এসে একদিন গোবিন্দ হঠাৎ দেখছে তার একমাত্র স্ত্রী মানেকা ওই শিব মন্দিরের সিঁড়ির উপর গালে হাত দিয়ে চিন্তিত অবস্থায় বসে আছে। মানেকা, তুমি ঘরের লক্ষ্মী হয়ে ভর দুপুর বেলায় ভোলানাথের মন্দিরে এরকম গালে হাত দিয়ে বসে আছো? বাড়ির লক্ষ্মীর কি গালে হাত দিয়ে বসে থাকা মানায়? এতে যে পরিবারের অমঙ্গল হয়। এত চিন্তা তোমার কিসে? তোমাকে তো আগেই বলেছি, জীবনে যাকে সব সঁপে দিয়ে একবার বেরিয়ে চলে এসেছি, আর আমাদের চিন্তা করতে হবে না, সেই আমাদেরকে টেনে নিয়ে যাবে, সেই আমাদেরকে পার করবে। তুমি এত চিন্তা করছো কেন? বুঝেছি, তোমার চিন্তার কারণটা আমি বুঝেছি। তুমি তো মা, মায়ের মনটা বড়ই নরম, সন্তানের জন্য প্রতিনিয়ত ছটফট করে। আমি বুঝতে পেরেছি মানেকা, সন্তানকে 3টে সময় ভালোভাবে পেট ভর্তি করে যে খেতে দিতে পারে না, এই কষ্ট আমি ভুলে গেলেও তুমি মা হয়ে মন থেকে মুছতে এটা পারছো না যে তোমার একটা মাত্র সন্তান যে আছে। মেয়েকে তো অনেক আগেই পরের ঘরে পাঠিয়ে দিয়েছি, যেই সন্তানটা একটা মাত্র আছে সেই সন্তানটাকেও এক মুঠো ভাত ভালো করে খেতে দিতে পারছে না। কিন্তু বিশ্বাস করো মানেকা, গোবিন্দ যে আছে, জীব যিনি দিয়েছেন আহারও তিনি দেবেন। আজ হয়তো কষ্ট পাচ্ছে, কাল আমাদের সুদিন আসছে। এই বিশ্বাস রেখে চলো মানেকা, তোমার সমস্ত কষ্ট যন্ত্রণা জীবন থেকে মুছে যাবে। কি হলো, ওঠো। দীর্ঘক্ষণ এইভাবে ডাকার পর যখন কিছুতেই মানেকা উঠছে না, নরসি গিয়ে কি করলো, ওই স্ত্রীকে একবার গিয়ে খালি ধাক্কা দিল, ওঠো। যেই না ধাক্কা দিয়েছে, মানেকার ওই দেহটা উঁচু মন্দিরের সিঁড়ি থেকে গড়াতে মন্দিরের সামনে মুখ থুবড়ে পড়ে গেছে। ওঠো না, ওঠো না, তুমি এভাবে শুয়ে আছো কেন? বেলা যে গড়িয়ে যায়, ওঠো না মানেকা, ওঠো। আমার গোবিন্দ যে অভুক্ত আছে, ওঠো না মানেকা, ওঠো না। আমাদের সন্তান যে অভুক্ত আছে, ওঠো না মানেকা, ওঠো না। না, তুমি আমায় ছেড়ে যেতে পারো না মানেকা, তুমি আমায় ছেড়ে যেতে পারো না। ওঠো মানেকা, ওঠো। এই কথা ছিল, এই কথার জন্য তুমি আমার হাত ধরে সেদিন ঘর থেকে বেরিয়ে এসেছিলে। সেদিন তো বড় মুখ করে বললে, যেখানে রাখবো, যেভাবে রাখবো, তুমি আমার সাথে থাকবে। আজ তুমি আমাকে এই রাস্তার মাঝখানে কাঁদিয়ে একা চলে যেতে পারো না মানেকা, ওঠো। তুমি ছাড়া যে আমি থাকতে পারবো না মানেকা, ওঠো না মানেকা, তুমি ওঠো না। উঠবে কি করে, উঠবে কি করে? কোন স্বামী যদি কোন স্ত্রীকে ছেড়ে চলে যেতে চায়, সেই স্ত্রী পারে স্বামীর দড়ি দিয়ে বেঁধে ঘরে ফেলে রাখতে। কোন স্ত্রী যদি কোন স্বামীকে ছেড়ে চলে যেতে চায়, সেই স্বামী পারে তার স্ত্রীর হাতে পায়ে দড়ি বেঁধে ঘরে ফেলে রাখতে। কোন মায়ের অভাব সন্তান যদি মাকে ছেড়ে যেতে চায়, সেই মা পারে সেই সন্তানের হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে রাখতে। কিন্তু এই দেহ পিঞ্জর ছেড়ে যদি কোনো দেহ প্রাণ পাখি বেরিয়ে চলে যায়, তাকে রাখবে কি করে? রাখতে পারে
হাত বান্ধিবি পাবান ধিবি মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমন সে তো চলে গেছে ছেড়ে গেলে আমার ছেড়ে চলে গেলে তুমি এইভাবে আমাকে কাঁদিয়ে চলে এটা ঠিক হলো এটা ঠিক হলো ক্লান্ত শরীরে আবার গেল গ্রামের মধ্যে গ্রাম থেকে কিছু লোককে ডেকে আনলো জঙ্গল থেকে কাঠ কাটা হলো চিতা সওয়ানো হলো কাঁধে তোলা হলো হরিবোল দিতে দিতে মানিকার নিথর দেহটাকে শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে পেছন থেকে শ্যামল বলে উঠল বাবা আমার মা তো ঘুমাচ্ছে আমার মা তো ঘুমাচ্ছে বলো তোমরা আমার মাকে ঘুমন্ত অবস্থায় কোথায় নিয়ে যাচ্ছ বিধিরে বিধিরে ফিরিয়ে দাও আমার মাকে নিয়ে যেও না তোমরা যেও না কিন্তু চলে তো গেছে কারে লাগে করিস রে কেউ তো আপন দিন ফুরালে সবাই রে তো পর হয়ে যা কারে লাগি তুই করিস রে মন সে তো আপন নয় দিন ফুরালে সবাই যেত পর হয়ে যায় কার লাগি তুই করিস রে কেউ তো আপন দিন ফুরালে সবাই রে তো পর হয়ে যা কার লাগি তুই করিস মন সে তো আপন নয় পৃথিবীতে কেউ কারো আপন নয় যার যখন ডাক আসে সে তখন ঠিক চলে যায় দয়াল রে তো একই বিচার রে দয়াল রে উদয়া ও দয়াল রে তোর কি বিচার রে ও দয়াল রে তোর এই কি বিচার রে তুমি কারে ধরো কারে করো দয়াল রে তোর লীলা বোঝা ভাই ও দয়াল রে তোর
চিতার উপরে তোলা হলো মানিকার ওই নিথর দেহটা। কুশের আগুন নিয়ে সে মুখের মধ্যে পুড়িয়ে দেওয়া হলো। দাউ দাউ করে জ্বলে উঠল চিতার আগুনটা। মানবকুলে আমরা জন্মগ্রহণ করেছি, ধীরে ধীরে বড় হচ্ছি, আমরা প্রত্যেকেই মানুষ হব, উচ্চশিক্ষায় শিক্ষিত হব। আমরা অহংকার করি, যশ করি, খ্যাতি করি, সুনাম করি, কিন্তু কোনোদিন কি ভেবে দেখেছেন আমাদের শেষ পরিণতিটা কি? ওই চিতার আগুন। মানুষ যখন মারা যায়, হিন্দু সনাতন ধর্মে আপনারা লক্ষ্য করে দেখবেন 3.5 হাত দেহর মধ্যে যেখানে খুশি আগুন দিলে একটা মানুষ পুড়ে যেতে পারে, কিন্তু বলতে পারেন বাবা সারা দেহ থাকতে ওই মুখের মধ্যে কেন আগুন দেয়? আমরা আমাদের দেহ যে যার হাতের মাপের 3.5 হাত, আপনি আপনার হাতের 3.5 হাত, ইনি এনার হাতে 3.5 হাত, ওই ছোট্ট বোনটা ওর হাতেরও 3.5 হাত, আমরা যে যার হাতে 3.5 হাত। এই 3.5 হাত দেহর মধ্যে যেখানে খুশি আগুন দিলে তো এই দেহটা পুড়ে ছাই হয়ে যেতে পারে। তাহলে হিন্দু সনাতন ধর্মে বিধান এমন কেন করলো যে 3 পাক ঘুরে কুশের আগুনটা তোমার ওই মুখেই দিতে হবে? কেন দেয় জানেন? ওই অহংকার। বেঁচে থাকতে সব আমার, এই গাড়ি কার? আমার। এই বাড়ি কার? আমার। এই সংসার কার? কেন আমার? এই সম্পত্তি কার? আমার। এই বৈভব কার? আমার। সংসার আমার, সন্তান আমার, গাড়ি আমার, বাড়ি আমার, ব্যাংক ব্যালেন্স আমার, অর্থ প্রতিপত্তি সমস্ত কিছু আমার। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো এই যে এত কিছু করে তুমি বলছো সব আমার, তুমি কার? কোনোদিন কি ভেবে দেখেছো যে তুমি কার? দাদা ভাই একটু হাতটা তুলুন একবার, একটা হাত আপনি তুলুন। এই যে হাতটা তুলেছেন, এই হাতটা কার? আপনার। যে মুখে কথা বললেন ওই মুখটা কার? এই পাটা কার? ওই দেহটা কার? আচ্ছা একবার আপনি বলুন তো, আপনি তো সবই বলছেন আপনার, হাতটা আমার, পাটা আমার, দেহটা আমার, মুখ আমার, একবার বলুন তো এই গোটা দেহের মধ্যে আপনি কোথায়? হরিবোল হরিবোল। আপনি কোথায় আছেন? আপনি তো বলছেন আমার, হাতটা আমার, পাটা আমার, বুক আমার, পেট আমার, পিঠ আমার, মাথা আমার, কান আমার, চোখ আমার, নাক আমার, মুখ আমার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এত আমারের মধ্যে আপনি কোথায়? চিনতে পারবে? আপনি আজকেই চিনতে পেরে যাবেন। এই কীর্তন গানটা শেষ হওয়ার পর এই ঝকমকে আলোগুলো যখন বন্ধ হয়ে যাবে, মাইকের সাউন্ডটা যখন বন্ধ হয়ে যাবে, এই যে গোবিন্দের শ্রী বিগ্রহ এখানে আছে, এই গোবিন্দের ঘরের ভিতরে ঢুকে কপাটটাকে বন্ধ করে ভালোভাবে বসে চোখটাকে বন্ধ করে গোবিন্দর নামে করজোড় করে গোবিন্দকে অন্তরের মধ্যে খুঁজতে দেখুন। আপনার ওই চোখ দুটো দিয়ে আপনা হতে জল বেরিয়ে আসছে। তখন এই জগতের চোখ চেয়ে কিছু দেখতে ইচ্ছে করবে না গো, আপনাকে কিচ্ছু দেখতে ইচ্ছে করবে না। যদি মনে প্রাণ দিয়ে গোবিন্দর ওই চরণে আপনি বসতে পারেন, চোখের জলে আপনি শুধু কাঁদবেন, আপনার মনে হবে গোবিন্দ তুমি এর চোখটা কেন দিয়েছিলে? যেই চোখে আমি তোমাকে কোনোদিনই খুঁজলাম না, এই হাত দুটো কেন দিয়েছিলে? যে হাত দিয়ে আমি কখনো তোমার সেবা দিতে পারলাম না, এই পাগুলো কেন দিয়েছিলে? যে পা নিয়ে আমি কখনো তোমার ধামে যেতে পারলাম। তখন আপনি আপনার প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে যাবেন যে আপনি কোথায়।
সারাটা জীবন সবকিছু আমার আমার করে বেড়ালেন, কোনোদিন এটা আপনার মনে প্রশ্ন আসলো না যে এই সব আমারের মধ্যে আমি কোথায়? দাদা সুতো বলে আপনও ভাবিছ, সকলই নিমের তিতা, মরণকালেতে হাতে গলে বেঁধে মুখে জেলে দিবে চিতা। তাই মৃত্যুর পর সমস্ত দেহ বাদ দিয়ে আপনার ওই মুখে আগুন দেয়, আর গোবিন্দ বলে যায় একটাই কথা, আমার আমার করে মরেছ, আমার আমার করে মরেছ। আমার আমার করে মরেছ, আমার আমার করে মরেছ, আমার আমার করে মরেছ। বেঁচে থাকতে খোঁজনি তুমি, তুমি আমার আমার করে মরেছ। বেঁচে থাকতে খোঁজনি তুমি, আমার যেই মুখে তুই এতদিন সব আমার আমার করেছিস, করে মরেছ। তাই মৃত্যুর পর তোর সেই মুখেই প্রথম আগুন দেওয়া হলো, যাতে মৃত্যুর পর অন্তত তুই বুঝতে পারিস যে মুখ দিয়ে আমি সমস্ত কিছু বলে এসেছি আমার, সেই মুখটাও কিন্তু আমার ছিল না, যার জন্য মৃত্যুর পর মুখে আপনার আগে আগুন দেওয়া হলো। আজকে মানিকার দেহতেও আগুনটা দেওয়া হলো, দাউ দাউ করে চলে গেল মানিকার দেহটা। ক্ষুধায় ক্লান্তিতে আজকে নরসী দুর্বল হয়ে ওই শিব মন্দিরে ফিরে আসলে, যেই না ক্লান্তির মধ্যে সে মন্দিরের সামনে বসেছে, সাথে সাথে ওই 3 বছরের ছেলে শ্যামল বাবাকে গিয়ে বলছে, বাবা আমার মা কোথায়? তুমি যে বললে মা এক্ষুনি চলে আসবে, তুমি একা একা আসলে, আমার মা কোথায়? আমার খুব খিদে আমার খুব খিদে লাগছে, আমার মা ছাড়া আমাকে কেউ একটু খেতে দেয়নি, আমার মাকে এনে দাও না, আমার মা ছাড়া ভালো লাগেনি, আমার মাকে এনে দাও না গো। কোথায় নিয়ে গেলে আমার মাকে? মা জানে মা না রান্না করলে আমি কিছু খেতে পাবো না, মা না খাইয়ে দিলে আমি কিছু খেতে পাবো না, তবু আমার মাটাকে রেখে দিলাম, মাকে এনে দাও না বাবা। কাঁদিস কাঁদিস না রে শ্যামল, তোর মা না, যে গোবিন্দকে তুই ডাকিস, যে গোপালকে তুই ডাকিস, সে গোপালের কাছে গেছে। আমি যাব, আমি যাব, আমিও তো গোপালকে ডাকি, আমিও তো গোবিন্দকে ডাকি, মাকে একাকে নিয়ে গেল কেন? তুই গোবিন্দকে ডাকতে পারবি? গোপালকে ডাকতে পারবি? তুই যদি সত্যি গোপালকে ডাকতে পারিস শ্যামল, তুই যদি সত্যি গোবিন্দকে ডেকে আনতে পারিস, ওই গোবিন্দই তোর মাকে তোর কাছে ফিরিয়ে দিবে। যা গোবিন্দর চরণে যা। আজকে ওই একটা কথায়, বাবার একটা কথাই ছোট্ট শ্যামল চলে গেল ওই পাতার কুটিরে গোবিন্দর মূর্তির কাছে। গোবিন্দর চরণে গিয়ে বলছে, গোবিন্দ আমি না আমার মাকে ছাড়া থাকতে পারি না গে, আমার মাকে ছাড়া আমি একদম ভালো থাকি না, তুই আমার মাকে নিয়ে গেছিস, বাবা বললো তোকে ডাকলে নাকি তুই আমার মাকে ফিরিয়ে দিবি, আমি তোকে ডাকছি, আমার মাকে ফিরিয়ে দে না বাবা, আমার মাকে ফিরিয়ে দে না রে, দে না। এই বলে আস্তে পিষ্টে গোবিন্দ চরণটাকে জড়িয়ে ধরে, ওই চরণ ছাড়া। হরি বল হরি বল হরি বল। আর কিছু নাই
নাহি কামনীয় ওই চরণ ছাড়া আর কিছু নাহি দেনা গোপাল কামনীয় চরণ ছাড়া হরি বল হরি বল হরি বল। আর কিছু নাহি কামনীয় প্রভু চরণ ছাড়া আর কি হরি বল হরি বল হরি বল নাহি কামনীয় আমি যত দূরে চলে যা আমার হাত দুটি ধরে কাছে টেনে নিও ওহে দয়াল হরি হে আমি যত দূরে চলে যাই আমার হাত দুটি ধরে কাছে টেনে নিও ওহে দয়াময় কিছু কামনীয় ওই চরণ ছাড়া আর কিছু নাই কামনীয় প্রভু চরণ ছাড়া আর কিছু আমি নাহি কামনীয় ফিরিয়ে দে ফিরিয়ে দে বাবা। আমার মাকে ফিরিয়ে দে। তুই তো জানিস আমি একটা ছোট্ট ছেলে, তুই বল না, একটা ছোট্ট ছেলে মাকে ছাড়া থাকতে পারে? তুই জানিস না আমার বাবা সেই সকালে বেরিয়ে যায়,
দুপুরে বাড়ি আছে, এলে নিয়ে আসে খাবার, মা রান্না করে খেতে দেয়, তবে আমি দুটো খেতে পাই। আর সেই মাটাকে তুই কেড়ে নিয়ে চলে গেলে আমি কি করে থাকবো? ফিরিয়ে দিয়ে ছোট্ট ছেলের অগাধ বিশ্বাস যে গোবিন্দকে ডাকলে গোবিন্দ আসবে, তোর মাকে ফিরিয়ে দিবে। বাবার ওই একটা কথা, গোবিন্দের চরণ দুটিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুধু একটা কথা, আমার মাকে ফিরিয়ে দে গোবিন্দ। থাকতে পারলো না। পাথরের মূর্তি থেকে চিন্ময় থেকে মৃন্ময় হয়ে গিয়ে বলছে, শ্যামল কাঁদিস নে ভাই, এ জগৎ থেকে যে একবার আমার চরণে চলে আসে সে যে আর ওই জগতে যেতে চায় না রে বাবা, যেতে চায়। তাহলে আমি থাকবো কি করে? তুই জানিস তো, যখন আমার মাকে কাঁধে করে নিয়ে গেল, এটা কত বড় কাঁধে করে জানিস? অনেক বড় কাঠ, 4 জন মেরে তুলেছে। আমি বাবাকে কত করে বললাম, বাবা মায়ের পাশে তো অতটা জায়গা আছে, আমায় একটু ছুতে দাও না, আমি তাহলে তো মায়ের সাথে যেতে পারতাম। আমাকে একটু খানিকের জন্য নিয়ে গেল। তুই বল, অত বড় কাঠটা একা একা মা গেল শুয়ে শুয়ে, আমি যদি পাশে একটুখানি শুতে, তাহলে আমাকে নিয়ে চল। তুই যখন আমার মাকে ফিরিয়ে দিতে পারবি না, তাহলে আমায় নিয়ে যা তোর কাছে। তুই সত্যি আসতে চাস? হ্যাঁ, আমার মাকে ছাড়া আমি এই পৃথিবীতে থাকতে চাই না। আমার মা যেখানে আছে আমি যাব, আমি মা ছাড়া থাকতে পারবো না। বেশ, যা বাবার সাথে ভিক্ষা করতে চলে যা, খুব শীঘ্রই তোকে আমি আমার কাছে নিয়ে আসবো, তোর মায়ের কাছে নিয়ে আসবো। ওরে শ্যামল, তুই ছোট্ট 3 বছরের ছেলে হয়ে যেটা বুঝে গেলি, এ জগতের জীব যে আজ পর্যন্ত সেটা বুঝলো না। এই জগতে জীব এই পৃথিবীতে থাকতে চায়, এই জগতে জীব আর একজনকে মেরে নিজে সুখে থাকতে চায়, ভালো থাকতে চায়। তারা এটা বোঝে না যে এতে সুখ নেই, সুখ আছে ওই অনাদি আদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে। যে একবার সেই চরণকে পেয়ে যায়, সে আর কখনো চরণ ছাড়া হয় না রে। আমিও চাই, ঠিক আছে, তুই যখন বুঝেছিস আমার চরণে আসবি, আমি তোকে আমার চরণে নিশ্চয়ই ঠাঁই দেবো। বলে দিল। পরের দিন সকাল থেকে বাবার সঙ্গে নরসির সঙ্গে ছোট্ট শ্যামল ভিক্ষা করতে যায়। যে দেখি গোপাল তো আমাকে বললো যে বাবার সঙ্গে ভিক্ষা করতে গেলে তোকে আমার কাছে নিয়ে আসবো, তাহলে পাশের গ্রামে কোথাও গোপাল থাকে, সেখানে গেলে আমাকে তার কাছে রেখে দেবে। এই মনে বিশ্বাস নিয়ে বাবার সঙ্গে চলে গেল। প্রত্যহ বাবা আর ছেলে মিলে গোবিন্দর নাম করতে করতে চলে যায় গ্রামে ভিক্ষা করতে। আর মুখে বলে কি জানে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। হরি 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 গোবর্ধন হরি বল। হরি হরি গোবর্ধন ধারি হরি হরি গোবর্ধন ধারি হরি হরি গোবর্ধন ধারি রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বল হে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো রাধা রমন হরি 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 বল হে কৃষ্ণ গোবিন্দ নিতাই গৌর হরি বল হরি বল রাধা রমন হরি 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 বল রাধা রমন হরি 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 বল রাধা রমন হরি 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 বল প্রত্যহ বাবার সঙ্গে চলে যায় পাশের গ্রামে ভিক্ষা করতে। কথাই বলে নিয়তি কেন বাধ্যতে, নিয়তি কারো বাধ্য নয়। আপনি যাই কর্ম করুন না কেন নিয়তিতে যেটা লেখা আছে সেটা হবেই, তাই না? বাবা মনে মনে ভাবলো স্ত্রীকে ঘরে রেখে যেত, একদিন ভিক্ষা করে এসে স্ত্রীর মরা মুখ দেখেছি, ছেলেটাকেও যদি ঘরে রেখে দিয়ে যায় ভিক্ষে করে শুধু ছেলের মরা মুখ দেখি। এইভাবে এই ভয়েতে বাবা ছেলেকে নিয়ে চলে যেত, কিন্তু কে জানে যে রাস্তায় জং দাঁড়িয়ে আছে। ওই জঙ্গলের পথ দিয়ে নিয়ে যেতে যেতে একদিন ওই জঙ্গলের মধ্যেই এক বিষধর সর্প এসে ওই ছোট্ট শ্যামলের পায়ে করলো দংশন, মরে গেলাম। হে শ্যামল, শ্যামল রে, হে শ্যামল, ওঠ না বাবা, ওঠ ওঠ ওঠ। না, এটা হয় না, এ হতে পারে না। না, তুমি এত নিষ্ঠুর নয়, তুমি এত পাষাণ নয়। তোমাকে পাওয়ার জন্য যে সন্তান বা স্ত্রীকে নিয়ে ঘর ছেড়ে বেরিয়েছিলাম, সেই স্ত্রী সন্তানকে তুমি আজকে আমার কাছ থেকে দূরে করে দিলে। কি নিয়ে বাঁচবো আমি? বলতে পারো কি নিয়ে বাঁচবো আমি? ছি গোবিন্দ, ছি। কথাই বলে যে করে তোমার আশ, করো তুমি তার সর্বনাশ। তাহলে কি সেটাই তুমি দেখাচ্ছ? পরের কথাটা আর পূর্ণ হতে দিলে না। স্ত্রী সন্তান দুজনকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। আমি কি নিয়ে বাঁচবো? আমি কি নিয়ে থাকবো? আমার যে আর ভালো লাগে না। যার জন্য তুমি স্ত্রী সন্তানকে তুলে নিয়েছো, নেওয়ার কথা তো আমাকে। আমি তো তোমার চরণ বাবু বলে ছটপট করছি না। এই শ্যামল তো নয়, আমার স্ত্রী তো নয়, তাহলে তাদের কি অপরাধ ছিল তুমি তাকে তুলে নিলে? আমি প্রতিনিয়ত তোমার চরণে যাওয়ার জন্য ছটপট করি, এই অভাগাকে ফেলে রেখে দিয়ে আর ওদেরকে তুলে নিয়ে গেলে। বেশ বেশ, ওদেরকেও যখন তুমি নিয়ে নিলে, আমি প্রতিজ্ঞা করলাম আজ থেকে নির্জলা উপবাস দিয়ে আমি আমার জীবনকে ত্যাগ করব, যতদিন না তুমি সম্মুখে এসে দেখা দাও। শুরু হলো নরসির উপবাস ক্রিয়া। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়। শরীরের ক্লান্তি, দেহের দুর্বলতা, মনের বিষণ্ণতা, মনের কষ্ট, মনের ক্লেশ, এই সমস্ত কিছু মাথায় নিয়ে ওই ভোলানাথের মন্দিরে যে কখন নরসি আজ ঘুমিয়ে পড়েছে, নরসি জানতে পারেনি। ঘুমের মধ্যে হঠাৎ কে যেন বলে উঠল, নরসি কি করছিস কি তুই? ঘর ছেড়ে বাইরে বেরিয়েছিলি স্ত্রীকে ভালোবাসার জন্য, ঘর ছেড়ে বাইরে বেরিয়েছিলি সন্তানকে ভালোবাসার জন্য। ওরে পৃথিবীতে যে কেউ কারো নয়, এ জন্মে যে তোর স্ত্রী হয়েছে পরজন্মে অন্য কারো স্ত্রী হবে। এ জন্মে যে তোর সন্তান হয়েছে পরজন্মে অন্য কারো সন্তান হবে। তাহলে যেটা কেউ নয় তোর, তার জন্য আজকে তুই নিজের জীবনটাকে বিসর্জন দিতে যাচ্ছিস। বহু কষ্ট করে মানুষের এই স্বাদের মানব দেহ পাওয়া, সেই দেহটাকে তুই এভাবে হেলায় হারিয়ে ফেলছিস।
এটা তো তোর শুধু পরীক্ষা চলছিল, চলে আয় বৃন্দাবনে। বৃন্দাবনে এসে তুই তোর গোপালের ঠিক দেখা পাবি। যেই না এই কথাটা বলেছে, হঠাৎ নরসির ঘুম ভেঙে গেছে। সত্যি তো আমার লক্ষ্য কি ছিল? গোবিন্দর চরণ। আমি এতদিন গোবিন্দর চরণ পাবো বলে ঘর ছেড়ে বাইরে বেরিয়েছি, আর এই সেই বাইরে বেরিয়ে সে সংসারের মায়ায় নিজেকে জড়িয়ে ফেলেছি। কে সন্তান, কে স্ত্রী, আমি আমার সমস্ত কিছুতেই গোবিন্দর চরণে সঁপে দিয়েছি। আমি যাব, আমি যাব। আমার মনে চেয়েছে যাব আমি, মধুর বৃন্দাবন। মন চেয়েছে যাব আমি মধুর বৃন্দাবন। আমার মন চেয়েছে যাব আমি মধুর বৃন্দাবন। আমার মন চেয়েছে যাব আমি মধুর বৃন্দাবন। আমি সেথায় গিয়ে দর্শিব, সেথায় গিয়ে দর্শিব, সেথায় গিয়ে দর্শিব, সেথায় গিয়ে দর্শিব। আমার মন মোহনে, আমার মন চেয়েছে যাব আমি মধুর বৃন্দাবন। আমার মন চেয়েছে যাব আমি মধুর বৃন্দাবন। আজকে ভক্ত নরসি বৃন্দাবনে যাচ্ছে গোবিন্দকে পাওয়ার জন্য। তাহলে আজকে এই শুভ দিনে শুভক্ষণে দেহ নাই নিয়ে যেতে পারি, ওই ভক্ত নরসির সঙ্গে লীলার মাধ্যমে নিজেদের মনটাকে বৃন্দাবনে নিয়ে যেতে পারবো। যাবেন আপনারা? আপনারা যাবেন আমার সাথে বৃন্দাবনে? যাবেন? কে কে যাবেন একটু হাত তুলুন তো। যাবেন? তাহলে চলুন সবাই মিলে বৃন্দাবনেই যাই। चले चले रे मन श्री वृंदावन धाम, जो पे जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे श्यामा प्यारी। তাহলে সবাই মিলে একসাথে যাই, করে করতালি দিতে দিতে 1 2 3 সবাই মিলে। वृंदावन धाम जो पे जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे श्यामा प्यारी। चले मन श्री वृंदावन धाम जो पे जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे श्यामा प्यारी। चल रे मन श्री वृंदावन धाम जो पे जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे श्यामा प्यारी। चले मन श्री वृंदावन धाम जो पे जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे श्यामा प्यारी। राधे 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 राधे। सब धाम से प्यारा वृंदावन धाम है, सबसे प्यारे मधुर श्री राधा नाम है। सब धाम से
प्यारा वृंदावन धाम है, सबसे प्यारे मधुर श्री राधा नाम है। नित्य खेले शुभ हो হুড়মুড় করে কি একটা হয়ে গেল, কেউ কেউ বললো কিছু বুঝতে পারলাম না। রাত্রি অধিক হয়েছে, বুঝি আর বলছি না, আপনাদের সহজ সরল করিয়ে দিচ্ছি, বাংলায় করে দিচ্ছি, তাই তো। ভজ শ্যাম ভজ রে, ভজ রাধা ভজ রে, শ্যাম ভজ, শ্যাম ভজ, শ্যাম ভজ রে, রাধা ভজ, রাধা ভজ, রাধা ভজ রে। সবাই মিলে তাহলে চলুন তাহলে। ভজ শ্যাম ভজ রে, ভজ রাধা ভজ রে, 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 শ্যাম ভজ, শ্যাম ভজ, শ্যাম ভজ রে, ও রাধা ভজ, রাধা ভজ, রাধা ভজ রে, শ্যাম ভজ, শ্যাম ভজ, শ্যাম ভজ রে, ও রাধা ভজ, রাধা ভজ, রাধা ভজ রে, ভজ শ্যাম ভজ রে, ভজ রাধা ভজ রে, ভজ শ্যাম ভজ রে, ভজ রাধা ভজ রে, ভজ শ্যাম ভজ রে, ভজ রাধা ভজ। নিতাই গৌর হরি বল, হরি বল। শ্যাম ভজ, শ্যাম ভজ, শ্যাম ভজ, শ্যাম ভজ রে, রাধা ভজ, রাধা ভজ, রাধা ভজ রে, वृंदावन में राधा राधा दिल में राधा रानी, 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 श्याम कुंड में राधा राधा मन में राधा रानी, श्याम कुंज में राधा राधा मन में राधा रानी, श्याम कुंड में राधा राधा मन में राधा रानी, श्याम कुंज में राधा राधा मन में राधा रानी, राधा 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 बरसाने वाली राधा, 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 घर में हरि नाम करो रे। হরি সবাই মিলে এবার আমার সাথে কিন্তু রাধের নামে বলা যাবে, আমি যা বলবো তারপর বলা যাবে আমার সাথে সাথে। কই বলুন দেখি, জয় রাধে শ্রী রাধে, জয় রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় রাধে, जय राधे श्री राधे, জয় রাধে, जय राधे, জয় রাধে শ্রী রাধে, জয় রাধে, जय राधे श्री राधे, जय राधे, जय राधे श्री राधे, जय राधे, बोलो जय राधे श्री राधे, जय राधे, जय राधे श्री राधे, जय राधे, ভজ শ্যাম ভজ রে, ভজ রাধা ভজ রে, শ্যাম ভজ রে, ভজ রাধা, বলো রাধে, ও হো হো হো। बोलो राधे, बोलो राधे, बोलो राधे,
শ্যাম ভজ রে ভজ রাধা ভজ রে ভজ শ্যাম ভজ রে ভজ রাধা ভজ রে শ্যাম ভজ রে ভজ রাধে ভজ রে ভজ শ্যাম ভজ রে ভজ রাধা ভজ রে ভজ রাধা ভজ রে ভজ রাধা ভজ রে জয় জয় রাধা রানী কি জয় হো ভগবান শ্রীকৃষ্ণ কি জয় হো শুভ জন্মাষ্টমী কি জয় হো বৃষ্টি হবে কি হোক ক্ষতি কথা ভালোই হচ্ছে হোক না আরেকটু এই বৃষ্টির মধ্যেই তো ভিজে ভিজে কংসের কারাগার থেকে যমুনা নদী পার করে বসুদেব মাথায় করে কৃষ্ণকে নিয়ে গেছিল তো ভগবান হয়ে সে ভিজতে পারে আপনারা পারবেন না একদিন তাহলে এবার বসে পড়ুন না শুধু নাচবে নাচা তো হবে লীলাটা শেষ করে দিই না লীলা শেষ করে দেবো যা বলবেন আপনারা লীলা শেষ করে দিয়া তাহলে অসুবিধা কিছু নেই বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না ঠিক না জমছে না একটু নাচন কুদন্দি করতে দিলেই ভালো হয় বৃন্দাবনে গেল ভক্ত নরসী বৃন্দাবনে গিয়ে গোবিন্দ চরণে যেই না পুজো করেছে গোবিন্দ বলছে ওরে নরসী অনেকদিন আগে থেকেই তো আমি তোর সখা হয়ে ঘুরছি তোর সন্তান তো অনেকদিন আগেই চলে গিয়েছিল কবে যেদিন তুই বাড়ি ছেড়ে বনের জঙ্গলে বেরিয়ে এসেছিলি রাত্রিতে রাস্তাঘাটে দিন কাটাবি বলে ওই অত কষ্ট কি 3 বছরের ছেলে সহ্য করতে পারে সে ছেলে তো তোর অনেকদিন আগেই চলে গেছে আমি তো তোর ছেলের রূপ ধরে তোর সাথে এতদিন ঘুরছিলাম তুই কার জন্য কষ্ট পাচ্ছিস দেখুন ভক্ত জানতেই পারেনি যে ভগবান কবে তার ছেলে হয়ে ঘুরছে অনেকদিন আগে যখন ঘর ছেড়ে বাইরে বেরিয়ে চলে এসেছিল নরসী পথে দিয়ে হাঁটছিল 7 দিন 8 দিন 10 দিন ক্ষুধা তৃষ্ণার জ্বালায় ছেলে অনেকদিন আগেই মারা গেছে কিন্তু ভক্ত সেটা জানতে পারেনি গোবিন্দ নিজে ভক্তের দুঃখ কষ্টকে মোচন করার জন্য কষ্ট যাতে না পায় সেই জন্যে গোবিন্দ নিজে পুত্র বেশ ধরে নরসীর সঙ্গে ছিল কিন্তু কথা হচ্ছে যদি ছিল তো তাহলে কেড়ে নিল কেন কেড়ে নেওয়ার একটাই কারণ গোবিন্দ মনে মনে ভালো করে এটা জানতো যতদিন এর কাছে সন্তান থাকবে ততদিনে সন্তান সন্তান করে মরবে মা বাবার চোখ কখন খুলে ছেলে যেদিন বড় হয়ে বউকে নিয়ে ঘরে এসে বাবা মাকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে তখন জ্ঞান খুলে গোবিন্দকে না ডেকে ছেলে ছেলে করে কি ভুগানটা নাই ভুগলাম তাই তো ছেলের জন্মদিন পালন করে 500 লোক ডেকে আনছেন ভালো মন্দ করে খাওয়াচ্ছেন হেভি হেভি খাবার 34 রকম ব্যঞ্জন 56 বললাম না একটু কম করে থাক 34 রকম ব্যঞ্জন 500-700 লোক এর মাংস অমুক মাংস তমুক মাংস অনেক কিছু কই ছেলেকে আমরা তখন বলি যে ছেলে এখানে এইসব করে দরকার নেই চল দিকে ঠাকুর ঘরটা একবার যাই গোবিন্দর কাছে মাথা মতো করবি সেটা তো বলিনি তো সেই ছেলে বড় হয়ে তোমাকে তো ঘাট ধাক্কা দেবেই তাই নরসী জানতো ভগবান জানতো এই ছেলে ছেলে করে মরবে এর জ্ঞান চক্ষু খুলবে না যতক্ষণ না আমি ছেলে রূপ থেকে আবার ফিরে আসি তাই জন্য ছেলে চলে গেল নরসী বালক বৃন্দাবনে গোবিন্দকে পেল যা বাড়িতে যা স্ত্রীকে হারিয়েছিস একটা ছেলে গেছে কিন্তু মেয়ে তো এখনো শ্বশুর বাড়িতে ঘর করছে যা সেখানে তোর অনেক কর্ম আছে ফিরে যা বাড়িতে গোবিন্দ নরসী বৃন্দাবন থেকে আবার ওই পাদার কুটিরে ফিরে এলো এমন সময় বাড়িতে এসে দেখে মেয়ের শ্বশুর বাড়ি থেকে একটা পত্রবাহক এসে শিব মন্দিরে বসে আছে কে বাবা তুমি না এখানে ভক্ত নরসী বাবাজি কোথায় আছে বলতে পারেন কেন তাকে কি দরকার না দেখো না আমি বাড়ি তো জানতাম না নরসীর বাড়ি তো অন্য কোথাও ছিল সেখান থেকে ঠিকানা নিয়ে খুঁজে খুঁজে অনেক কষ্টে এসেছি এটা আর অন্য কিছু ঘটনা নয় ওর যে মেয়ে যে শ্বশুর বাড়িতে গেছে সেই মেয়ের বাড়িতে সেই মেয়ের একটা নাতনি হবে নাতনি হয়েছে সেই নাতনির অন্নপ্রাশন শ্বশুর বাড়ি থেকে চিঠি দিয়েছে নাতনির অন্নপ্রাশন মানে মামা বাড়ির একটা ভালো খরচা আছে খরচা বহন করতে হবে শ্বশুর বাড়ি থেকে শ্বশুর চিঠি লিখে দিয়েছে হ্যাঁ বেইমশাই আপনার নাতনির শুভ অন্নপ্রাশন তো আমাদের বাড়ির স্ট্যাটাস তো এটা স্ট্যাটাস উনি আমাদের এখানে নিয়ম আছে মেয়ের অন্নপ্রাশনে শ্বশুর বাড়ি থেকে এইসব দিতে হয় মা বাড়ি থেকে এইসব দিতে হয় আপনি যদি এই দিন ঠিক করা হয়েছে তার আগে সমস্ত জিনিস নিয়ে চলে আসবেন নাহলে আপনার মেয়ে এখানে সুখে থাকবে কত জ্বালা নরসী মনে মনে ভাবছে মেয়ের বাড়ির জ্বালা এদিকে আমার সংসারের জ্বালা আমি নিজেরই দুমুঠো অন্ন ঠিক মতো জোগাড় করতে পারি না মেয়ের বাড়ি ভালো মন্দ কি করে পৌঁছাবো ও যা হবে হবে আমার সখা আছে বৃন্দাবন সখাকে হাত দিয়ে বলে এসেছি আমার থেকে সব দায়িত্ব তোমার আমার আর বলতে কিছু নেই
যা চিন্তা পড়ে গেছে ওই অনাদি আদি ভগবান শ্রীকৃষ্ণের। এ তো নাচতে নাচতে মেয়ে ডেকেছে, মেয়ের বাড়িতে চলে গেলাম। কতকগুলো বৈষ্ণবকে নিয়ে মেয়ের বাড়িতে গিয়ে হাজির। মেয়ের বাড়িতে যেই না গিয়ে হাজির হয়েছে শ্বশুর বাড়ি, বিশাল বড় একটা বাড়ি। তখন অবস্থা ভালো ছিল, ভালো বাড়ি দেখে মেয়ের বিয়ে দিয়েছে। ভালো বাড়ির এখন শ্বশুর বাড়ি গিয়ে দেখছে যে এতগুলো বাড়ির মধ্যে আমার মেয়ে কোথায় আছে। এখন বাড়ির ছাদ থেকে মেয়ে শ্বশুর দেখতে পেয়েছে, আমার বিয়ে এসেছে। কিন্তু এ কি, এ তো বিয়ের আমার ভিখারির মতো অবস্থা। যখন আমার ছেলের সাথে মেয়ের বিয়ে দিই তখন তো রাজার মতো ছিল, ই কি আবার তো শুকনো বেগুনের মতো হয়ে গেছে, এ তো ভিখিরি হয়ে গেছে। একে তো আমার বাড়ির মধ্যে ঢুকিয়ে যদি লোক সমাজে পরিচয় দিয়ে আমার বাড়ি আমার বেই, তার মান সম্মান নষ্ট হবে। একে কোথা থাকতে দিই, নিমন্ত্রণ করে ফেলেছি। ওই গোয়াল ঘরটাই ভালো। আরে বেই মশাই এসেছেন, এসেছেন, আসুন আসুন আসুন, আপনি বৈষ্ণব মানুষ, কোথায় কি আপনাকে দিই, আমার বাড়িটা ভালো নয়, অপবিত্র, মাছ মাংস ওঠে। একটা জায়গা খুব পবিত্র আছে, যদি আপনি কৃপা করে থাকেন। না, সেই জায়গাটা কোথায়? আমাদের গোয়াল ঘরটা। আপনি যদি কৃপা করে গোয়াল ঘরটাতে থাকেন তাহলে হয়তো আপনার কোনো অসুবিধা হবে না। এবার নরসি ভক্ত মানে নিজের বেইকে রেখেছে গোয়াল ঘরে, মেয়ে সব দেখতে পারে যে বাবা আমার এসেছে, তার হাজার করি হোক আমার বাবা আমার বাড়িতে এসেছে, আমার বাবাকে গোয়াল ঘরে রেখেছে, আমার খারাপ লাগবে না? ছুটে গেছে গোয়াল ঘরে, বাবা চরণ ধরে কাঁদছে। কি করব, তুমি দেখে দিয়েছো, তোমার যখন কিছু দেওয়ার ক্ষমতা নেই, তুমি কেন এসেছো নিজের মান সম্মান কাওয়াতে, নিজের মাথাকে ডোয়াতে? ফিরে যাও বাবা, ফিরে যাও। না, ফিরে যাওয়ার জন্য আমি আসিনি, তাহলে বাড়িতেই চিন্তা করতে পারতাম যে আমি যাব না। এসেছি যখন তোর শ্বশুরের যা চাহিদা পূর্ণ করবো, তবে আমি নয়, আমার ভগবান, আমার সখা, সে, তাকে যদি আমি ডাকার মতো ডেকে থাকি, আজকে তার দায় পড়বে, সে দায় করে নিয়ে এসে তোর সমস্ত অভাব মিটে দিয়ে যাবে। গোয়াল ঘরে থাকতে তো দিয়েছে, কিন্তু মনের মধ্যে আনন্দ। মেয়েকে বলছে কষ্ট পাস না মা, তোর শ্বশুর এদিকে যাই পার হোক, এই জ্ঞানটা খুব ভালো আছে যে বৈষ্ণবদেরকে কোথায় থাকতে দিতে হয়। আপনার বাড়িতে যদি বৈষ্ণব আসে, বৈষ্ণবকে কোথায় থাকতে দেবেন? আপনার যেই ঘরটা সব থেকে পবিত্র, ঠাকুর ঘর। ঠাকুর প্রায় বাড়িতে দেখবেন যে গুরুদেব বৈষ্ণব মানুষ যখন আসে, বাড়ির মধ্যে একটা ঘর থাকে যেখানে একটু ধূপধুনো, ঠাকুরের ধূপধুনো দেওয়া হয়, একটা খাটিয়া পাতা থাকে সুন্দর করে, যে যারা আসবে গুণী ব্যক্তিরা তাদেরকে ঘরে থাকতে দেওয়া হবে। যে ঠাকুরের মূর্তি এক পাশে আছে, তারই পাশে একটা বিছানার মতো করা আছে, ঠাকুর আসুক, গুরুদেব আসুক, বৈষ্ণব আসুক, ওরা পুজো করবে, গোবিন্দকে নিয়ে এক ঘরে থাকবে। তাই তো? তো তোর শ্বশুর এই জ্ঞানটা ভালো করে আছে যে বৈষ্ণব মানুষরা আসলে পবিত্র জায়গায় থাকতে দিতে হয়। আর এই পবিত্র বাড়ির মধ্যে সব থেকে পবিত্র জায়গা হলো গোয়াল ঘর। কেন? ওখানে স্বয়ং ভগবানের বাস, গাভী মাতার বাস। গাভী মা স্বয়ং ভগবান, তার থেকে বড় পবিত্র হয় না। কিন্তু হাজার কথা বলতে পারে, মনটা তো ভেতরে কাঁদছে। গোবিন্দ, তোমার উপর বিশ্বাস করে আমি তো চলে আসলাম। দেখো প্রভু, আমার মান সম্মান নয়, আমি আমার সমস্ত কিছু সঁপে দিয়েছি তোমাকে। সম্মান যদি আমার হানি হয়, আমার হবে না, তোমার হবে। যেই বলেছে সম্মান যদি আমার হানি হয়, আমার নয় তোমার হবে, ভগবানের টনকটা সেখানে নড়ে গেছে। কবে? হ্যাঁ প্রভু, আমায় ডাকছে, তোমার কাছে এখন খাতাটা নিয়ে আসো তো, কত কি মাল করি আছে দেখি। না প্রভু, যা আছে লেগে বেশি পৃথিবীটা ভরে যাবে, বলছে নিয়ে আসো। 2-3টে গরুর গাড়ি ভর্তি করো, দেখি কতখানি মালপত মেটেরিয়াল আছে। রুক্মিণী কেটে বলছে, রুক্মিণী শোনো শোনো, তোমার গয়নাঘাটে কি কি আছে তাড়াতাড়ি দাও। কেন প্রভু, কি করবে? আরে দাও না, এত কৈফত কি করে? বাড়ির বউ বউয়ের মতো থাকো, এত কথা বলছো কেন? দাও। সমস্ত কিছু নিয়ে যখন দেখছে রুক্মিণী যে গাড়ি ফাড়ি ভর্তি করে, প্রভু আমার কোথাও যাবে, আজকে একটা ব্যাপার আছে, তখন প্রভুকে বলছে, প্রভু কি হয়েছে একটু খুলেই বলো না। আমি তো এটুকুটা ভালো করে বুঝতে পেরেছি, তুমি কোনো ভক্তের দ্বারেই যাচ্ছ, কারণ তোমার ধন সম্পত্তির কোনো প্রয়োজন নেই। যা প্রয়োজন এই জগতের মানুষের, আর জগতের মানুষের প্রয়োজন চাহিদা মেটার জন্য তুমি তার দ্বারের দাস হয়ে বসে আছো। তো কোন ভক্তের বাড়িতে যাচ্ছ আমাকে একটু খুলে বললে আমি হয়তো কোনো একটা উপায় বলতে পারি, তো আমি তো কিছু কাজে লাগ। তুমি আবার কি কাজে লাগবে? আচ্ছা বেশ, এত করে যখন শুনতে চাইছো শোনো। আরে আমার একটা ভক্ত আছে নরসি, জুনপুরে বাড়ি, মেয়ের বাড়িতে তার মেয়ে হয়েছে, মানে তার নাতনি হয়েছে, অন্নপ্রাশন। এই বাড়ি থেকে নিমন্ত্রণ গেছে, চিঠি গেছে, এত কিছু লাগবে। আর সে পাগল ভক্ত দেখো, তাকে চিঠি দিচ্ছে, সে না সামলে সব আমাকে ঠেলা দিয়ে দিয়েছে। এবার আমি যদি না নিয়ে যাই তাহলে জগতের মানুষ কি বলবে, যে তোমাকে বিশ্বাস করে যে সারা জীবনে ভিখারি হলো, তার জন্য তুমি কিছু করলে না।
তার জন্য আমাকে তো যেতে হচ্ছে। এখন রুক্মিণী বলছে, আচ্ছা প্রভু তোমার কি জ্ঞানগম্য হবে? কেন রুক্মিণী তুমি আমাকে এইভাবে কথা বলছো কেন? মেয়ের বাড়িতে বাবার কি কাজ? বাবা যে মেয়ের বাড়িতে গিয়ে এক গ্লাস জল পর্যন্ত খায় না, ভাইয়েরা গিয়ে যে খেতে চায় না, তুমি গিয়ে চলে যাচ্ছ, তুমি কি করবে মেয়ের বাড়ি থেকে? মেয়ের বাড়িতে তো মেয়েদের কাজ বেশি। এর থেকে এক কাজ করো প্রভু, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো, আমি গিয়ে ওদের সমস্ত চাহিদা ভালোবাসা সমস্ত কিছু পূরণ করে আসবো। না মেয়েদের কাজকর্ম তুমি তো ভালো করে জানো না, আমি জানি। আমি গেলে অন্তত তার মেয়ের পাশে দাঁড়াতে পারবো, তুমি পারবে? তাহলে আমাকে নিয়ে চলো। আজকে গাড়ি ভর্তি করা হলো, গাড়ি ভর্তি 3-4 গাড়ি মালপত্র, খাবার দাবার, গয়না গাটি, অর্থ সম্পদ সমস্ত কিছু। মানে নরসির শ্বশুর যতটা চেয়েছিল তার ডগাত বেশি। সবাই মিলে যাচ্ছে, কৃষ্ণ নাম গাইতে যাইছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন। শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহ, শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহ। শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহ, শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহ। ওই না মদন মোহ, মদন মোহ, মদন মোহন মদন ওই না মোহন মদন মোহ, মদন মোহ। মদন মোহন মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। এইভাবে সবাই কৃষ্ণ গুণকীর্তন করতে করতে মেয়ের বাড়ি এসে হাজির। যেই না গাড়ি এসে দাঁড়িয়ে পড়েছে, ভক্ত বুঝতে পেরেছে প্রভু আমার এসে গেছে। কইরে রামা, নরসির মেয়ের নাম রমা, রামা তাড়াতাড়ি আয়, এসে গেছে। কি এসে গেছে বাবা? তুমি তো আজকে রাস্তার ভিখারি, আরে তুই ভিখারি ভাবলে হবে? যার পক্ষে ভগবান আছে, তার কাছে সমস্ত কিছু আছে। দেখ তাকিয়ে, সব ওর বাইরে বেরিয়ে এসে বাড়ির লোক দেখছে যে যাকে ভিখারি মনে করে, দারিদ্র মনে করে গোয়াল ঘরে থাকতে দিয়েছি, সেখান থেকে কত গাড়ি গাড়ি ভর্তি ভর্তি মালপত্র এসেছে। যেই না দেখেছে যে এত কিছু মালপত্র এসেছে, সঙ্গে সঙ্গে মেয়ের শ্বশুর সঙ্গে সঙ্গে নরসির পায়ে পড়ে গেছে, বেঈমশাই আমি আপনাকে ভালো খারাপ ভেবে খুব অন্যায় করেছি, ভুল করেছি, আমি আপনাকে চিনতে পারিনি, আমি ভুলে গিয়েছিলাম যে আপনি একজন ভক্ত। আপনি ভক্ত হয়েও আপনাকে আমি নিজের মতো করে না বুঝতে পেরে আপনাকে আমি বারে বারে অপমান করেছি, আপনি নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। আরে বেঈমশাই উঠুন, আমি রাগই করিনি তো ক্ষমা করার কথা দূরের কথা। আপনি আমার সঙ্গে যেটা করেছেন এই ভক্তের আচরণই করেছেন। আপনি আমাকে থাকতে দিয়েছেন পবিত্র জায়গায়, তাছাড়া আমার সাথে গোপীনাথ নেই, গোবিন্দ নেই, আমি কোনোদিন গোবিন্দকে সেবা না দিয়ে প্রসাদ পাই না। আর আপনি যদি আমাকে জলও দিতেন সেটা আমি এমনিতেই পেতাম না, যদি না যতক্ষণ না আমি গোবিন্দকে সেবা দিচ্ছি। তাহলে আপনি যেগুলো দেননি আমার ভালোর জন্যই দিয়েছেন। তাহলে আসুন আজকে আমার মেয়ের অন্নপ্রাশনটা হয়ে যায়। কিন্তু মেয়ের অন্নপ্রাশন যে করবে, মামা কোথায়? বলে মামা তো ওই তো কৃষ্ণ মামা সেজে এসে গেছে, মামা সেজে এসে গেছে, মামা সেজে এসে গেছে। কৃষ্ণ মামা সেজে এসে গেছে। জগতের অভাব
স্বভাব ফুরিয়েছে, কৃষ্ণ ভক্তের কাছে এসে গেছে। অভাব স্বভাব ফুরিয়ে ওই না জয় রাধে শ্রী রাধে বলে, ভাব স্বভাব মিটাইছে জয় রাধে শ্রী রাধে বলে, মামা সেজে এসে গেছে। জয় রাধে শ্রী রাধে বলে, মামা সেজে এসে গেছে। উলুধ্বনি জয়ধ্বনি শুরু হলো, এসে গেছে। সবাই মিলে উলুধ্বনি দিল, জয়ধ্বনি দিল, ছেলের অন্নপ্রাশন হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়ালো, সমস্ত ভক্তরা শ্রীকৃষ্ণের চরণধূলি নিজের মাথায় করে নিল, ভক্ত নরসিংহকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নিল, আর এখানে ভক্তের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের মিলন হলো।